উদযাপনে সে করে ছুটছে মানুষ। রেল, সড়ক, নৌপথে নেই ভোগান্তি, মহাসড়কে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিটি বা যারা টিকিট চেক ইন করে ওনারা দাঁড়িয়ে আছেন, তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্টই সুস্থতার কারণে এখনো লোকজনও অনেক কম। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। রাজধানী জুড়ে চেকপোস্ট, টহল টিম, পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি তৎপর সেনাবাহিনী। সব বাহিনীর ছুটি বাতিল। চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। মিলেছে বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি, সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। নির্বাচন পিছিয়ে দিতে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। প্রয়োজনে ফের মাঠে নামার হুঁশিয়ারি। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। এবং সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোজা হচ্ছে 29টি। দেশটিতে ঈদ উল ফিতর কাল। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে বিস্তারিত। এবার স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। বাস, ট্রেন, লঞ্চ, কোথাও নেই কোনো ভোগান্তি। সময় মতো সব ট্রেন কমলাপুর ছেড়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি প্ল্যাটফর্মে। আর নির্বিঘ্ন বাস যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নৌপথেও চলছে আরামদায়ক যাত্রা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। শনিবার সকাল 9:10 প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস। এর আধা ঘন্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি। তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে ওঠেন যাত্রীরা। কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেলকর্মীরা। ঈদযাত্রার ষষ্ঠ দিনে অনেকটা এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র। কোনো ঝামেলা ছাড়া স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো, সুস্থভাবে সিটে বসতে পারতেছে। অন্য সময় ভিড়াভিড়ি অনেক সমস্যা, এবছর কোনো সমস্যা নেই। সময় মতো যাইতেছে গাড়ি, অনেক ভালো লাগতেছে আর কি। স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি। 3 স্তরের চেকিং, টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ ছিল না এদিনও। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আশা করি খুব সুন্দর হচ্ছে। টিটি বা যারা টিকিট চেক ইন করে ওনারা দাঁড়িয়ে আছেন, তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্টই সুস্থতার কারণে এখনো লোকজনও অনেক কম। যাতায়াত করতে খুব ভালো লাগতেছে আর কি, জ্যামটা পাচ্ছি না, ঠিক আছে, আর আমার কাছে কমফোর্টেবল লাগছে সবকিছু মিলে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। নির্বিঘ্নে যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। আগের বছরে যেভাবে 1200 টাকা 1300 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু সেই তুলনায় আজকে দেখতেছি 750 800 এরকম করে টিকিট নিচ্ছে। রাস্তাঘাট ফ্রি, জ্যামজট নাই, সব দিক দিয়ে ভালো মিলিয়ে। এবার যাত্রীর চাপ কম থাকলেও সময় মতো বাস ছাড়তে পেরে স্বস্তিতে বাস মালিকরাও। টিপ যা আছে, আমরা রেগুলার যে টিপটা ছাড়ি ওই টিপে, আমরা এক্সট্রা কোনো টিপ ছাড়তেছি না। আমাদের ব্যবসা আগের থেকে আগের ঈদগুলোর চাইতে খুবই খারাপ, অত ভালো নয়। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় সেলফি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়। ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না, এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিন সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বিআরটিএর অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে, এবং র্যাবের অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে। এদিকে নৌপথেও ঢাকা ছাড়ছেন মানুষ। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভাড়া ঠিক আছে, ভাড়া তেমন বেশি নিচ্ছে না, ভাড়া ঠিক আছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ নেন্সি। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সায়দাবাদ বাস টার্মিনালে। আপনি জানেন যে আগামী সোমবার যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তো ঈদের টানে বা ঈদের আনন্দ ভাগাভাগি করতে, নারীর টানে বাড়ি ফিরতে মানুষ কিন্তু এই মুহূর্তে এখনও বাড়ি যাচ্ছে এবং এই রাত্রিতেও দেখতে পাচ্ছেন আপনি যাত্রীদের সমাগম। তারা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজনদের সাথে ভাগাভাগি করতে এই মুহূর্তে তারা অপেক্ষমান বাড়ি ফেরার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা যেটা বলছে যে শেষ মুহূর্তে ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং স্বাচ্ছন্দ্যে যেতে, কেউ কেউ তারা রাতের যাত্রাটাকেই পছন্দ করেছে, যে গরমের প্রকোপে যেন তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারে, নির্বিঘ্নে যেতে পারে। তো আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু ভাড়া নিয়ে কোনো ভোগান্তির কথা বা বর্ধিত ভাড়া নিয়ে কোনো অভিযোগ করেনি। আর আপনাকে একটি কথা জানিয়ে রেখে যে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় খুবই তৎপর রয়েছে এবং টহল দিচ্ছে। আপনি জানেন যে তাদের সরকারি ছুটি এবার বাতিল করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাবের মহাপরিচালক ব্রিফ করবেন। আর দূরপাল্লার বাসগুলো সারা রাত বডি যাত্রীদের পরিবহন সেবা দিয়ে যাবে। আমরা তো একজন পরিবহন সংশ্লিষ্টের সাথে কথা বলবো। এবারে ঈদযাত্রায় আপনাদের যাত্রীর চাপ কেমন এবং কেমন দেখছেন আমাদের কি বলেন? বিষয়টা হচ্ছে, আমি শ্যামলী পরিবহনের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। মূলত আমরা এখান থেকে গাড়ি ছাড়ি দক্ষিণবঙ্গে বরিশাল বিভাগ, তারপরে হলো চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, কক্সবাজার। আমরা মূলত আজকের ঈদের রমজানের এক সপ্তাহ আগে থেকে আজকের দিন পর্যন্ত আমরা ব্যবসায়িকভাবে তেমন কোনো রেসপন্স পাইনি। আর দ্বিতীয়ত আজকের দিন অন্তত মানুষের উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল। তার ভিতর আমরা যে চট্টগ্রামের আমাদের যে নির্ধারিত যে শিডিউল, সেই শিডিউলেও আমাদের গাড়ি ফিল আপ যাচ্ছে না। তার ভিতর বরিশাল বিভাগের কিছু টুকটাক যাত্রী আছে, তারা যেমন হয়তো দেখা গেছে এখন একটা লোক এসে বললো যে বরিশালের টিকিট আছে কিনা, আফটার 45 মিনিটের ভিতর আর 3 জন এসে বললো, এরকম। তাহলে আমরা যে উপচে পড়া যে ভিড়টা পাওয়ার কথা পরিবহনে, সেটা আমরা পাই না এখন পর্যন্ত। তো এই কারণে আমি এইটুকুই বলবো যে আমরা তো আমাদের যে আপনারা এই কাউন্টারটায় দাঁড়ানো আছেন, আমরা সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার দিন এই কাউন্টারে পা ফেলার জায়গা থাকে না। আর আজকে আপনারাও হয়তো সাংবাদিকতা করেন, আপনারাও হয়তো চিন্তা করবেন যে অনেক মানুষ যাবে, কিন্তু সেইভাবে কি আমার কাউন্টারে সেভাবে রেসপন্সটা কি আপনারা দেখতে পেয়েছেন? যেমনটি তিনি বলছিলেন যে যাত্রী যাচ্ছে, চাপ সমাগম কম হলেও উপচে পড়া ভিড় নেই। তো যাত্রীরা নির্বিঘ্নে ঈদযাত্রা শেষে আবারও পুনরায় ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা। তো এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনআই নাহিদ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে, তবে নেই যানজট। চান্দিনা চৌরাস্তা এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে নেই যানজট। বগুড়ার মহাসড়ক দিয়ে কর্মজীবী মানুষ স্বস্তির সাথে বাড়ি ফিরছে এবং কুমিল্লার অংশে যানজটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ফেনী অংশে লালপোল ও বিসিক এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও নিয়মিত পুলিশ টহল রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, তবে সিলেট মহাসড়কে কিছুটা ধীরগতি থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই। যাত্রীদের সুবিধার্থে 17টি ফেরি এবং 25টি লঞ্চ চলাচল করছে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী সুমন কবির। সেখানকার খবরাখবর জানবো তার থেকে, এই মুহূর্তে তার সাথে যুক্ত হব আমরা। সুমন, মহাসড়কে যানজট আছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনি যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আসলে আপনি দেখতে পেয়েছেন যে আসলে আমি সকাল থেকে আজকে মহাসড়কে পড়ে আছি। একটা জানি রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তেমন একটা যাত্রী চাপ নেই, গাড়ি আসলে খালি যাচ্ছে। এবং সেই দিক থেকে যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি দেখছি র্যাবের যে আভিযানিক দল, তারা সকাল থেকে আসলে তারা রাস্তা রয়েছে। এবং র্যাব 11 কুমিল্লা যে কমান্ডার মাহবুল হাসানের সাথে আমি কথা বলার চেষ্টা, মাহমুদুল হাসান আমাদের জানাবেন আপনাদের কটা টিম আসলে মহাসড়ক কাজ করছেন, কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আপনারা? জি, আমরা ঈদ যাত্রায় সাধারণ যাত্রীরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারেন, এর জন্য আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা টহল কার্যক্রম জোরদার করেছি। এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও
যে সকল গাড়ির ড্রাইভারগণ ট্রাফিক আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের সাথে কুমিল্লা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি রয়েছেন, তারা দেখছেন এবং যে সকল ড্রাইভাররা ট্রাফিক আইন মানছেন না তাদের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করছেন এবং যানজটের সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। যেটা বলছিলেন র্যাবের যে অধিনায়ক কুমিল্লার যে ধরনের আসলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং যারা প্রবাসী রয়েছে এবং সকলকে সচেতন করার জন্য তাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে এবং তারা বলছেন সাথে সাথে কুইক রেসপন্স কাজ করবে এবং যেখানে সমস্যা সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সকলে মিলে আসলে তারা এই মহাসড়কের এই আভিযানিক দলগুলি কাজ করছে সারা রাত ব্যাপী। এবং আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে মহাসড়কে কোনো ধরনের অরাজকতা এবং কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপদে স্বস্তিতে ঈদের যারা যাত্রী আছে এবং বাস মালিক সমিতি থেকে সকলে আসলে আবার ঈদ যাত্রাকে আসলে সুন্দর করে গড়ে তোলার জন্য তারা সকল ব্যবস্থা সম্পন্ন হচ্ছে। এই ছিল কুমিল্লা মহাসড়ক থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির। ঈদ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীও তৎপর রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে 667টি টহল টিম, 71টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে গোয়েন্দা বিভাগ। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাবও। আলী আকাশের রিপোর্ট। ঈদ উল ফিতর উপলক্ষে ডিএমপির গোয়েন্দা বিভাগের নিয়ে কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজল করিম মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে 667টি টহল টিম, 71টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। ঢাকা রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র্যাব। রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে বাহিনীর পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন র্যাব 1-এর অধিনায়ক। এ সময় কোনো ধরনের শঙ্কা দেখা দিলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। আমাদের রিকোয়েস্ট থাকবে, যে কোনো ধরনের ঘটনা ইভেন্ট যদি ঘটে, নিরাপত্তার বিঘ্ন ঘটে, অতি দ্রুত আমাদেরকে জানাবেন। এলাকা ভিত্তিক আমাদের কন্ট্রোল বোর্ডের নাম্বার রয়েছে, শুধুমাত্র র্যাব 1 না, আমি বলবো পুলিশের 999 রয়েছে, সেনাবাহিনীর গ্রাউন্ডে রয়েছে। আপনারা যদি দ্রুত আমাদেরকে ইনফর্ম করেন তাহলে আমরা যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হব। এদিকে গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীও তৎপর রয়েছে। সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালের নিরাপত্তায় চেকপোস্ট বসানোর পাশাপাশি চলছে টহল। নিয়োগ দেওয়া হয়েছে অক্সিলারি ফোর্স। নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীর ছুটি বাতিল করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেন দুদেশের শীর্ষ নেতারা। সই হয়েছে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালের ঘোষণা দিয়েছে চীন। তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে এই সফরে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে চায় মিয়ানমার জান্তা সরকার প্রধান। আগামী সপ্তাহে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন জান্তা প্রধান মিন অং হাইং। সেখানে এই বৈঠকের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেপিদো। পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের চেষ্টা চলছে। শুক্রবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। আগামী সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে বিমস্টেকের শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দিচ্ছে বিমস্টেক অর্থাৎ বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের সদস্য দেশ থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জান্তা প্রধান মিন অং লাইং বিমস্টেক সম্মেলনে যোগ দিবেন। সেখানে বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছে মিয়ানমারের প্রতিনিধি দল। মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তারা যেসব বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করছে তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ অন্যতম। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মিয়ানমারের জেনারেল সম্মেলনে যোগ দিচ্ছেন কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিমস্টেক সদস্যভুক্ত সব দেশের নেতারা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এই সফরকে জান্তা প্রধানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে ও বিদেশে জান্তা রেজিমকে বৈধতা দিতে এবং একটি নির্বাচনের মাধ্যমে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন তিনি। তবে এই নির্বাচনকে সেনাবাহিনীর শাসন টিকিয়ে রাখার একটি কূটকৌশল হিসেবে অভিহিত করেছেন সমালোচকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ যদি উদ্ধার না হয় তবে বিএনপি আবারও রাজপথে নামবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শনিবার বিকেলে বেড়াইদ ঈদগাহ ময়দানে নিম্ন আয়ের মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানে উপস্থিত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। এই বিচারের নামে, এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। আর বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না যারা অনির্দিষ্টকালের জন্য সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ যদি উদ্ধার না হয় তবে বিএনপি আবারও রাজপথে নামবে। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। আমি কথা বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আমরা সেটা হতে দেব না। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ক্রেতার উপর হামলার ঘটনায় রাজধানীর বীরপুর 10-এ ফুটপাথের অন্তত 50টি দোকান বন্ধ করে দিয়েছে স্থানীয় ছাত্ররা। শুক্রবার ফুটপাথের দোকানে কাপড় নিতে না চাইলে ক্রেতাকে মারধরের দুটি ঘটনা ঘটে। এরই জেরে শনিবার দুপুরে ছাত্ররা গিয়ে বন্ধ করে দিয়েছে সব দোকান। হামলাকারীদের শাস্তি হোক সেটা চাইলেও ঈদের আগে দোকান বন্ধ করে দেয় অসন্তুষ্ট অন্য দোকানিরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ঘটনা শুক্রবারের। এভাবেই মারধর করা হয় ফুটপাতে পোশাক কিনতে আসা ক্রেতাকে।
মিরপুর 10 নম্বর ফুটপাতে পোশাক কিনতে এসেছিল মা ছেলে। পোশাক পছন্দ ও দাম নিয়ে কথা কাটাকাটির জেরে দোকানের কর্মচারীরা মায়ের সামনে ছেলেকে মারধর শুরু করে। একে একে আশপাশের কিছু ফুটপাত দোকানিরাও মারধরে অংশ নেয়। অন্য ঘটনাটি মিরপুর হোপ মার্কেট ফুটপাতে এক মহিলা ক্রেতার উপর হামলা করে দোকানিরা। এমন ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় সচেতন ছাত্রমহল ফুটপাতের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে। তাদের অভিযোগ, পুলিশকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি তারা। ফুটপাত যদি মানুষের চলাচলের জায়গা হয়, এখানে ব্যবসা কেন হবে? এখানে তো জামা কাপড়ের ব্যবসা করার দরকার নেই, সেখানে তারা মার্কেটের ব্যবসা দিক। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশটা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। মারধরকারীদের শাস্তির দাবি জানান সাধারণ ব্যবসায়ীরা। তবে ঈদের আগে ফুটপাতে দোকান বন্ধ করে দেওয়ার বিরোধিতা করেন তারা। সবকিছুর সমাধান আছে, যদি আমাদের আজকে 2 দিন সময় আছে, দোকান যদি অফ করে দেয় আমরা সবাই তো ভুক্তভোগী। এটা অন্যায়, এখন যে অন্যায় করছে তারা ধরা উচিত, বাকি লোকগুলার তো কষ্ট দিয়ে লাভ নেই। এসব ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে মারধর করে উত্তেজিত জনতা। তবে এই বিষয়ে কোনো কথা বলতে চাননি মিরপুর মডেল থানা পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 ভাই সহ নিহত হয়েছেন 9 জন। শনিবার সকালে বরগুনা পাথরঘাটার মঠবাড়িয়া সড়কের সোনার বাংলা এলাকায় বাদচাপায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী 3 ভাইয়ের। আত্মীয়ের বাড়ি ঈদের পোশাক দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গাইবান্ধার সাদুল্লাপুরে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 জনের। সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নাটোরের লালপুরে ঈদের বাজার করতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল এক পথচারীর। এদিকে শুক্রবার রাতে লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় মৃত্যু হয় মা ছেলের। শুরু হলো মেহেন্দি বাই মিমি ঈদ মেহেদি ফেস্ট 2025। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর ব্লু মুন টাওয়ারে আয়োজন করা হয়েছে জমকালো এই উৎসব। উৎসবে থাকছে পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন ডিজাইনে সরাসরি মেহেদি লাগানোর সুযোগ। আয়োজকরা জানান তাদের মেহেদি সম্পূর্ণ অর্গানিক এবং অভিজ্ঞ শিল্পীদের কারুকাজ স্থান পেয়েছে উৎসবে। অনুষ্ঠানে মেহেন্দি বাই মিমি এর প্রতিষ্ঠাতা তানজিলা আক্তার মিমি সহ দেশের শীর্ষস্থানীয় মেহেদি শিল্পীরা উপস্থিত ছিলেন। অবশেষে সৌদি আরবে শেষ হলো পবিত্র ঈদ উল ফিতরের তারিখের অপেক্ষা। 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে রিয়াদে। ফলে দেশটিতে রোববার উদযাপিত হবে ঈদ উল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখতে দেশটির 2 বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে শনিবার চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। 1446 হিজরি সনের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ঈদের ঘটনা কেড়ে নেয় একাধিক প্রভাবশালী সৌদি আরবের গণমাধ্যমের শিরোনাম। এতে 30টি রোজার বদলে 29টি রোজা রাখবে দেশটির জনগণ। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি 1600 ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কাউন্সিল। আহত প্রায় 3500, নিখোঁজ শতাধিক। এখনো চলছে উদ্ধার কাজ। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS বলছে ভূমিকম্পে মিয়ানমারের মোট মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এর বাইরে যে পরিমাণ সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক মূল্যে তার পরিমাণ ছাড়াতে পারে $1000 কোটি। এমন পরিস্থিতিতে বিশেষ বিমানে রোববার ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল। দেশটিতে সহায়তার জন্য 15 টন ত্রাণ পাঠাচ্ছে ভারত। সেই সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রসহ রাশিয়া ও চীন সহায়তার জন্য এগিয়ে আসছে। এই ছিল এখনকার সংবাদজাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।